স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুরে নারী ফুটবলারদের মাঝে ২৩টি বাইসাইকেল ও ৫০টি কম্বল উপহার দেওয়া হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার বিকেলে কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজ, কলসিন্দুর ফুটবল একাডেমি মাঠ প্রাঙ্গণে একাডেমির কোচ ও ক্ষুদে নারী ফুটবলারদের মাঝে ওই বাইসাইকেল ও কম্বল বিতরণ করা হয়। রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসি নিউজ ও ভয়েস অব আমেরিকার সাবেক সংবাদ পাঠক প্রবাসী বাংলাদেশি শামীম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফর ফুটবল শেরপুরের প্রতিষ্ঠাতা পরিচালক সাধন বসাক, সমাজকর্মী রোকসানা মিনু ও ডাক্তার অনুপম বসাক তিলক। রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আল-আমিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলসিন্দুর ফুটবল একাডেমির সভাপতি প্রভাষক মালারানী সরকার, কোচ জুয়েল মিয়া, রক্ত সৈনিক সদস্য শহীদুল ইসলাম, জিহাদ মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাংলাদেশ ফাউন্ডেশন দেশের মানুষের কল্যাণে নানাবিধভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে যারা যুবক তরুণ রয়েছে, যারা উদ্যোক্তা টাইপের যারা মেয়েরা রয়েছে, মানুষের জন্য কাজ করছে, পাশাপাশি দেশের মানে ভবিষ্যৎ উজ্জ্বল করতে যারা কাজ করছে, দেশের সুনাম যারা বয়ে আনছে, এরকম একটি টিম হচ্ছে সাব গেমসে যারা বিজয়ী হয়েছেন নারী ফুটবল টিমের সদস্যরা। তারা কিন্তু দ্বিতীয়বারের মতো সাব বিজয়ী হয়েছেন, দেশের গৌরব এনেছেন, গৌরব অর্জন করে এনেছেন। তো আমরা তাদের খবর পাই যে তারা হচ্ছে কলসিন্দুরের একটি এলাকায় একদম কি বলে খুবই রিমোট এলাকা থেকে উঠে এসেছে। তো তাদের ওখানে আমরা যাই এবং তাদের নানা সমস্যার কথা শুনেন আমাদের রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয়। শুনে তাদের জন্য মানে এই যাতায়াতের যে ব্যবস্থাটা, অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসে, তাদের জন্য যাতায়াতের ব্যবস্থা করি। আমরা 23টি সাইকেল উপহার দিয়েছি তাদের জন্য। আশাবাদী এই সাইকেলের মাধ্যমে তারা যাতায়াতের দ্রুত সময়ের মধ্যে আসবে এবং প্র্যাকটিসটা সুন্দরভাবে করতে পারবে। রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া বলেন, এসেছে লড়াকু হয়ে, ফুটবল লড়াকু হয়ে, এবং ওদের প্রতিটা মেয়েই অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসছে। সেই কথা শুনে আমরা গিয়েছিলাম ওদের কাছে দেখা করতে, যে আমাদের খুব আশাপ্রদ হয়েছে আমরা যে ওদের যদি এই প্রশিক্ষণটা কন্টিনিউ করা যায় তাহলে ওরা ভবিষ্যতে একটা লড়াকু ফুটবল প্লেয়ার হয়ে উঠতে পারবে। সেই জন্য আমরা ভাবলাম ওদের যাতায়াতের ব্যবস্থার জন্য প্রাথমিক পর্যায়ে আমরা কটা সাইকেল দিই। মেয়েরা দূর দূরান্ত থেকে আসে, ওরা যাতায়াতের অন্তত খরচটা। শেরপুর জেলা প্রতিনিধি AM আব্দুল ওয়াদুদের তথ্যচিত্রে ফাতিমাতুজ জোহরা ইরানী, এডুকেশন টাইমস। আর বাকি 22টি